একদিকে আমরা আপনাকে নিয়ে খুশি, আবার মাঝে মাঝে একটু কষ্ট পাই। আপনি আস্তে আস্তে আন্তর্জাতিক নেত্রী হয়ে যাচ্ছেন, আপনাকে আমরা আর পাবো কিনা আমরা জানি না। আমি দেশের মাটিতেই আছি। আপনি বিশ্ব মাদার অফ হিউম্যানিটিতে পরিণত হয়েছেন। শেখ হাসিনা আনলিমিটেড আলু দিছে তার মন্ত্রী মিনিস্টার আমলা কামলা আর সামসারা, যার কারণে শেখ হাসিনার পরিণতি আজ এই রকম। বিশ্ব মাদার অফ হিউম্যানিটি পরিস্থিতি পাইছিল কি পাইছিল না তা গোটা বাঙালি জাতি জানে। তবে আল জাজিরা টিভি চ্যানেলে মাদার অফ মাফিয়ায় পরিস্থিতি পাইছিল এই খুনি শেখ হাসিনা। ফিরাউন কিন্তু প্রথম দিকে এতটাও খারাপ ছিল না, পরবর্তীতে সে কাফেরে পরিণত হয়ে গেছিল। তার কারণ কি, বর্তমানে আপনারা দেখতে পারতেছেন শেখ হাসিনার পিছনে আলু দেওয়ার লোকের অভাব নাই। এইরকম ফিরাউনের পিছনে আলু দেওয়ারও লোকের অভাব ছিল না। পরবর্তীতে সে নিজেকে ক্ষুধা দাবি করে। শেখ হাসিনার পরিস্থিতিটা কিন্তু একই রকম। আপনারা দেখে থাকবেন গোটা 15 বছরে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক পার্টি হিসেবে কখনো পরিচালনা করা হয়নি। এটাকে একটা ধর্মে রূপান্তরিত করার পরিকল্পনায় ছিল এই শেখ হাসিনা সরকার। বিভিন্ন কলেজ কিংবা স্কুলে আপনারা দেখতে পারবেন যে শেখ মুজিবরের মূর্তি অথবা তার ফটক প্রণাম করার পরেই স্কুলের ভিতর ঢোকার আদেশ ছিল ছাত্র এবং ছাত্রীদের। এই হিন্দুত্ববাদী সরকার গোটা 15 বছরে আমাকে আপনাকে দিয়ে এইভাবেই তার আব্বা প্রণাম করাইছে, অথবা আমার আপনার সন্তানকে দিয়ে এভাবেই তার আব্বাকে ঠাকুরের মতো প্রণাম করাইছে গোটা 15 বছর। আপনি ভাবতে পারেন কিরকম একটা নরপিশাচ থেকে আপনি মুক্ত পেয়েছেন। এই বাংলা মুক্ত পেয়েছে, এই মাটি মুক্ত পেয়েছে। আজ খালি তার আব্বা প্রণাম করাই শান্ত থাকে না এই স্বৈরাচারক শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ নামে এই যে একটা নতুন ধর্ম বানাইছিল শেখ হাসিনা সরকার, এই ধর্মের আবার নামাজ কালামও আছিল ভিন্ন। খানিকক্ষণ পরে গোয়ায় আদে দেখবি বাড়া গেছে গু। এই হলি আওয়ামী লীগের সামসারা। ঘরের বারান্দার মতো ব্যবহার করছে বাংলাদেশে। তার কারণ শেখ হাসিনা আর তার দালাল মন্ত্রী মিনিস্টাররা এর জন্য দায়ী। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন। আমাদের বিজয় ভারতের বিজয়, বুঝছেন? আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন।